আপনাদের আগের দিনের কোনো কিছুতে প্রবলেম আছে? না স্যার, বুঝা গেছে স্যার। Okay. আচ্ছা, আজকে আমরা দেখবো এলিমেন্টারি সিগন্যাল অপারেশন। ঠিক আছে, এটা আপনারা অলরেডি করে আসছেন, ওই যে টাইম শিফটিং, টাইম রিভার্সাল, তারপরে টাইম স্কেলিং, এই জিনিসগুলা। তো আমরা জাস্ট এখানে রিভিউ করবো, আর ফাইনালি আমরা দেখবো ডিসক্রিট সিগন্যালের মধ্যে এখানে একটা পার্থক্য আছে। ফার্স্ট অফ অল, টাইম শিফটিং কি? আর এখানে আমরা এক্স এক্সিসটাকে টাইম এক্সিস বলতেছি আর কি, ইন্ডেক্সটাকে, এনটাকে আমরা এখানে ডিসক্রিট টাইম হিসাবে চিন্তা করতেছি। Recording in progress. সো টাইম শিফটিং, এক্স অফ এন যদি কোনো সিগন্যাল হয়, হ্যাঁ, এটাকে যদি আমরা কে পরিমাণ রাইট শিফট করি, কে স্যাম্পল রাইট শিফট করি, তাহলে আমরা এন এর বদলে এন মাইনাস কে বসাই দিব। ঠিক আছে, আর যদি কে স্যাম্পল লেফট শিফট করি, তাহলে এন এর বদলে এন প্লাস কে বসাবো। ঠিক আছে, তো রাইট শিফট বোঝায় আসলে ডিলে, মানে আমরা কত স্যাম্পল ডিলে করতেছি, আর লেফট শিফট বোঝায় অ্যাডভান্স। তো যেমন ধরেন একটা সিগন্যাল যদি থাকে এরকম, তো এটা যদি আমার এক্স অফ এন হয়, আমরা যদি এক্স অফ এন মাইনাস 3 বের করতে চাই, তাহলে আমরা কি করব, জাস্ট এটাকে 3 ঘর শিফট করব। 3 ঘর শিফট কেন করব দেখেন, যে এটাকে আমরা এইভাবেও বের করতে পারি, এটা যে 3 ঘর শিফট হবে এন এর কারেন্ট ভ্যালু আর এন মাইনাস 3 এর ভ্যালু। ঠিক আছে, বা আমরা বলতে পারি আমরা এই এক্স অফ এনটাকে নতুন একটা নাম দিলাম, এক্স অফ এনটাকে আমরা বললাম ওয়াই অফ এম। হ্যাঁ, তাহলে ওয়াই অফ এম এক্স অফ এন মাইনাস 3, আর এন হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা এটা লাগবে না আসলে, এটাই আমাদের ওয়াই, আর এটা হচ্ছে এন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু। এটা যদি 0 বসাই, হ্যাঁ, এন 0, তাহলে ওয়াই কত আসবে, ওয়াই এটা কত আসবে, এক্স অফ মাইনাস 3 না? জি স্যার। তাহলে আমাদের সিগন্যালের, হ্যাঁ, এক্স অফ মাইনাস 3 কত এই সিগন্যালের? 0 আনডিফাইন্ড স্যার। 0 মানে মানে ইন্টেজার ভ্যালুতে যেগুলো দেওয়া থাকবে সেগুলো বাদে সব জায়গায় তো 0, নন ইন্টেজার ভ্যালুতে হচ্ছে আনডিফাইন্ড, এটা তো আনডিফাইন্ড। কথা বুঝছেন? জি স্যার। আর বাকিগুলাতে আমরা ধরে নিব এইগুলাতে যেহেতু স্যাম্পল দেখানো আছে, আর বাকি স্যাম্পল গুলা 0। ঠিক আছে, সো এটা আসবে 0। তার মানে নতুন সিগন্যালের 0 ইন্ডেক্স ভ্যালু কত আসবে, 0। 1 বসান, তাহলে এটা কত আসবে, এক্স অফ মাইনাস 2, এটা কি হবে, 0। এটাও 0 আসবে, কারণ মাইনাস 2 তে কোনো ভ্যালু নাই। তাহলে নতুন নতুন সিগন্যালের ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু 0। n ইকুয়ালস টু 2 বসান, এটা আসবে -1, এটাও 0। 3 বসান, x ইকুয়ালস টু 0, এটার তো একটা ভ্যালু আছে, ধরেন এই ভ্যালুটা হচ্ছে 2, এটা 3, এটা 1 1, তাহলে x অফ 0 কত, 1। তার মানে নতুন ইন্ডেক্সের 2 পর্যন্ত 0, 3 তে যে আপনি হচ্ছে 2 পাবেন। ঠিক আছে, এরপরে 4 বসান, এটা কত আসবে, x অফ 1, x অফ 1 কত, 3 ছিল, তো 3 4 এ যায় 3 বসবে। তারপরে 5 এর জন্য পাবেন x অফ 2, x অফ 2 এর ভ্যালুটা হচ্ছে আবার 1। আবার 6 এর জন্য পাবেন x অফ 3, সো এটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দেখেন দুইটা সিগন্যাল যদি কম্পেয়ার করে দেখেন, জাস্ট এই সিগন্যালটাই 3 ঘর রাইট শিফট হয়ে গেছে, আর কিচ্ছু না। এটা কি বুঝছেন?
জি স্যার। সো এইভাবে মানে জিনিসটাকে এভাবেও বের করা যায়, আমরা যদি ডিরেক্টলি রাইট শিফট চিন্তা করি, অথবা আমরা এভাবে ভ্যালু দিয়ে দেও বের করতে পারবো। অন্যদিকে টাইম রিভার্সাল যে জিনিসটা বা রিফ্লেকশন বলতে পারেন, এক্স অফ এন যদি কোনো সিগন্যাল হয়, এখানে আপনি এন এর বদলে মাইনাস এন বসাই দিবেন, তাহলে আমরা টাইম রিভার্স সিগন্যাল পাবো আর কি, এক্স অফ মাইনাস এন। তো এটা হচ্ছে সিম্পলি জিরোর রেসপেক্টে রিফ্লেকশন। যেমন কোন সিগন্যাল যদি এটা হয় 0 1 2, এই ওপরের গুলা দিয়ে আসলে অ্যামপ্লিটিউড বোঝায়, ঠিক আছে, আর নিচের গুলা ইনডেক্স বোঝায়। তো এবার এটাকে যদি আমি রিফ্লেক্ট করি, আর এই পাশে ধরেন 0 আছে, -1 -2, এটাকে যদি আমি রিফ্লেক্ট করি জিরোর রেসপেক্টে, তাহলে 1টা কি হবে? মানে জাস্ট এখানে একটা আয়না চিন্তা করব, আয়না চিন্তা করলে 1টা কই চলে যাবে? -1 এ চলে যাবে না? জি স্যার। 2টা চলে যাবে -2 তে, আর -1টা চলে আসবে 1 এ, -2টা চলে আসবে 2 তে। তাহলে প্লটটা হবে এরকম। এটা হচ্ছে প্লটটা, ঠিক আছে, এক্স অফ মাইনাস এন এর প্লটটা। সেম জিনিসটা আপনারা ওই যে এন এর ভ্যালু বসায় বসায় করতে পারেন। এন 0 বসাইলে দেখবেন এক্স অফ -0, এক্স অফ -0 হচ্ছে এক্স অফ 0। তারপরে n ইকুয়ালস টু 1 বসাইলে এক্স অফ -1 সেটা কত? সেটা হচ্ছে আমাদের এক্স অফ 1, তাই না? তাহলে নতুন সিগন্যালের এক্স অফ 1 হবে পুরান সিগন্যালের এক্স অফ -1 আর কি, ঠিক আছে। এইগুলা নতুন সিগন্যালের ইনডেক্স, আর এইগুলা হচ্ছে ওই ওই পুরান সিগন্যালের কোন ভ্যালুটা আমরা ইনডেক্সে বসাবো সেটা। বোঝা গেছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বা কনফিউশন আছে? এরপর আছে টাইম স্কেলিং। তো টাইম স্কেলিং আসলে জিনিসটা বোঝায় আমাদের যখন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ছিল, এখানে টাইম স্কেলিং কি বোঝাইতো? ধরেন এটা একটা সিগন্যাল আছে, এটা যদি এক্স অফ টি হয়, তাহলে এক্স অফ 2t বোঝাইতো কম্প্রেশন, অর্থাৎ এটা মানে সংকুচিত হয়ে যেত। আর এক্স অফ টি বাই 3 বোঝাইতো হচ্ছে এক্সপ্যানশন, এটা আর কি একটু এক্সপ্যান্ড করতো। তো এইখানে তো আসলে ওইভাবে কম্প্রেশন এক্সপ্যানশন করা যাবে না, কারণ এখানে তো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সিগন্যালটা ডিফাইন্ড না, ঠিক আছে। এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে এক্স অফ এন যদি কোনো সিগন্যাল হয়, ধরেন আমরা একটা সিগন্যাল যদি চিন্তা করি এক্স অফ এন 0 1 2 3 4 5 6, আর ভ্যালু ধরেন নাই, বাকিগুলা 0, আর প্রত্যেকের ম্যাগনিটিউড ধরেন 1 আপাতত। তো এটাকে যদি আমরা 2 ঘর লেফট শিফট করি, মানে সরি 2 ঘর স্কেলিং করি, 2 গুণ, অর্থাৎ এক্স অফ 2n, তাহলে আসলে এই জিনিসটা কি বোঝাবে? হ্যাঁ, কারণ দেখেন এখানে এক্স অফ 2n দিয়ে কি বোঝাবে? তো দেখেন এখানে আমরা যদি চেক করে দেখি, n এর যদি একটা করে ভ্যালু বসাই, n 0 বসাইলে তাহলে n 0 তে আমরা কি নিব? এক্স অফ 0 এর ভ্যালু নিব, তাই না? তার মানে আমার নতুন সিগন্যালের 0 তে আসবে আগের সিগন্যালের 0 এর ভ্যালুটা। এবার n এর ভ্যালু 1 বসান, এখানে কত আসবে? এক্স অফ 2। এক্স অফ 2। সো আগের সিগন্যালের 2 এর ভ্যালুটা আসবে নতুন সিগন্যালের 1 এ। এখানে 2 বসান, এখানে কত আসবে? 4। এক্স অফ 4। তার মানে আগের সিগন্যালের 4th স্যাম্পলের ভ্যালুটা আসবে নতুন সিগন্যালের 2nd স্যাম্পলে। এরপরে 3 বসান, এক্স অফ 6। সো আগের সিগন্যালের 6th স্যাম্পলটা এখানে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে দেখেন, তাহলে আমরা কি করতেছি দেখেন তো একটা জিনিস, কম্প্রেস করে ফেলতেছে। কম্প্রেস করছি, বাট স্যাম্পল সাইজ কিন্তু আগের মতো নাই। এখানে লেংথ কত? 4। এখানে লেংথ কত ছিল? 1 2 3 4 5 6 7। মানে আগে ছিল আমার 7টা স্যাম্পল, এখন আমার স্যাম্পল হয়েছে কয়টা? 4টা। সো আমি আসলে কি করছি, কিছু স্যাম্পল ফেলাই দিছি না? এই যে যেমন এই স্যাম্পলটাকে আমি নিই নাই, আমি এই স্যাম্পলটাকেও নিই নাই, এই স্যাম্পলটাকেও নিই নাই। দেখেন আমার ফাইনাল সিগনালে এক্স অফ 1 ও নাই। এখানে আপনি দেখেন এক্স অফ 1, এক্স অফ 3, এক্স অফ 5, এই 3টা স্যাম্পল কিন্তু আমরা নিই নাই। এই জিনিসটাকে বলে ডাউন স্যাম্পলিং করা বা ডেসিমেশন করা।
ঠিক আছে, অর্থাৎ এখানে এক্স অফ এ এন যদি এ গ্রেটার দেন 1 হয় তাহলে সেটাকে বোঝায় ডাউন স্যাম্পলিং, অর্থাৎ আমরা কিছু স্যাম্পল ফেলে দিচ্ছি। ঠিক আছে, এটা কি বুঝছেন? স্যার তো এটা আমরা ডিটেইলসে স্যাম্পলিং চ্যাপ্টারে পড়বো, বাট আমরা সিগন্যাল ট্রান্সফরমেশনের জন্য এটা করতে পারি। এটা মিন করে সিম্পলি ডাউন স্যাম্পলিং। যদি এ গ্রেটার দেন 0 হয় সেই জিনিসটাকে বলে ডাউন স্যাম্পলিং, অর্থাৎ আমরা কিছু স্যাম্পল ফেলাই দিচ্ছি আর কি। হ্যাঁ, তো এটা আমরা দেখবো যে এটা সবসময় করা যায় না, কিছু কিছু কেসে করা যায়। ডাউন স্যাম্পলিং এর কাজ কি? ডাউন স্যাম্পলিং এর কাজ হচ্ছে ধরেন আপনার স্যাম্পল সাইজ অনেক বড়, তো এখান থেকে আপনি কিছু স্যাম্পল কমাই ফেলতে চান, তখন আমরা ডাউন স্যাম্পলিং করি আর কি। এটা কি ক্লিয়ার? তো এইটাকে বলে ডাউন স্যাম্পলিং বাই 2, মানে আমরা দুইটা পাশাপাশি দুইটা স্যাম্পলের মধ্যে একটা করে স্যাম্পল নিচ্ছি। যেমন 0 আর 1 এর মধ্যে 0 নিচ্ছি, 2 3 এর মধ্যে 2 নিচ্ছি, ঠিক আছে, মানে 2টাকে নিচ্ছি, আবার আর 4 5 এর মধ্যে একটাকে নিচ্ছি, 6 7 এর মধ্যে একটাকে নিচ্ছি। সো আমরা প্রতি দুইটা স্যাম্পলে একটা করে স্যাম্পল নিচ্ছি। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? জি স্যার। এরপর আরেকটা আছে n/2 যদি হয়। ওকে, তো ধরেন আগের মতো 0 1 2 3 এরকম আমার 4টা স্যাম্পল আছে। তো এখানে আমি কি করব, এগুলা বসাবো। তো আমি নতুন সিগন্যাল এরিয়া যাই, ভ্যালুতে যাই, n এর ভ্যালু 0 বসাই। n এর ভ্যালু যদি 0 বসাই এটা কি বোঝাবে? x অফ 0, তার মানে নতুন সিগন্যালের 0তে আমি x অফ 0 বসাবো, পুরান সিগন্যালের আর কি। 1 বসাইলে এখানে কি আসবে? x অফ হাফ আসবে, বাট এইটার তো x অফ হাফ নাই, তাই না? মানে এই সিগন্যালের না তো স্যার। x অফ হাফ আনডিফাইন্ড। তো জি এই জন্য স্যার। আমরা যেটা করব, এইটার 1 এ আনডিফাইন্ড কোনো কিছু না বসায় আমরা 0 বসাই দিব। আমার কথা বুঝছেন? জি স্যার। ট্রান্সফরমেশনে আমরা এখানে 0 বসাই দিব, সো এটাকে বাদ দিয়ে আমরা 0 বসাই দিব। সিমিলারলি 2 বসাইলে কি আসবে? x অফ 1, অর্থাৎ নতুন সিগন্যালের 2 সেকেন্ড স্যাম্পলে পুরান সিগন্যালের 1 এই স্যাম্পলটা চলে আসবে। এবার 3 বসাইলে আবার কি ফ্র্যাকশন চলে আসবে না? জি স্যার। আবার 0 কি বসাতে 3/2 আসবে, সো এটাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে 0 বসাবো, কারণ 3 মানে x অফ 3/2 তা আনডিফাইন্ড না। সো আমরা যখন নতুন সিগন্যাল কনস্ট্রাক্ট করব, মানে এই ট্রান্সফর্ম সিগন্যালটা, তখন তো আনডিফাইন্ড কোনো কিছু বসাইতে পারবো না, এই কারণে আমরা এখানে 0 বসাই দিব। এটা কি বুঝছেন 0 কেন বসাচ্ছি? জি স্যার, বুঝা গেছে। আনডিফাইন্ড দেখেই স্যার 0 বসাই হ্যাঁ, দিই। কারণ এখানে তো মানে x অফ মানে n অফ 3 তে এই সিগন্যালটাকে তো ডিফাইন্ড হইতে হবে, এই সিগন্যালটা না হয় মানে ট্রান্সফর্ম সিগন্যালটা তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে আগের সিগন্যাল থেকে যদি ভ্যালু আনতে চাই। ঠিক আছে, মানে আগের সিগন্যাল থেকে ভ্যালু আনতে চাইলে সেটা মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। বাট সিগন্যালকে যখন আমরা মানে ইন্টিজার ভ্যালু গুলাতেও মানে প্লট করতে চাই, তখন তো ডিফাইন্ড কোনো কিছু হইতে হবে, এই কারণে 0 বসাই দিব। কথা বুঝছেন? জি স্যার। জি স্যার। আর 4 যখন বসাবো x অফ 2, তাহলে 2 এর ভ্যালুটা এখানে 4 এ চলে আসবে। ঠিক আছে, আবার 5 বসাইলে দেখবেন x অফ 5/2 এটা আনডিফাইন্ড, সো ওখানে 0 বসাবো। 6 বসাইলে আবার স্যাম্পল চলে আসবে। তাহলে দেখেন আগে স্যাম্পল ছিল কয়টা? 1টা 2টা 3টা 4টা। এখন স্যাম্পল আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সো এখন কি হয়েছে? স্যাম্পল নাম্বার বেড়ে গেছে, এন্ড এই জিনিসটাকে বলে আপ স্যাম্পলিং। ঠিক আছে, এটা নিয়ে আমরা পড়বো, মানে কি বলে ডিটেইলসে স্যাম্পলিং চ্যাপ্টারে পড়বো। বাট আপাতত আইডিয়াটা হচ্ছে যদি আমরা এরকম ফ্র্যাকশনাল গুণ করি তখন হচ্ছে এটাকে আপস্যাম্পলিং বলে। আর এখানে যেটা হয়, যত গুণ আপস্যাম্পলিং পাশাপাশি ততগুলা স্যাম্পলের মধ্যে একটা করে মানে তার n-1 সংখ্যক 0 ইনসার্ট করব। যেমন দেখেন এখানে আমরা সরি n না l-1, এখানে আমরা কত গুণ আপস্যাম্পলিং করছি? 2 গুণ আপস্যাম্পলিং করছি না? এখানে ফ্যাক্টরটা কত? 2 না? জি স্যার। এখানে দেখেন আমরা পাশাপাশি দুইটা সিগন্যালের মধ্যে 2 - 1 দ্যাট ইজ একটা করে 0 ইনসার্ট করছি। 0 আর 1 এর মধ্যে একটা 0 ইনসার্ট করছি, 1 আর 2 এর মধ্যে একটা 0 ইনসার্ট করছি, 2 আর 3 এর মধ্যে আরেকটা 0 ইনসার্ট করছি। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। এখানে যদি আমি n/3 করতাম, তাহলে আমি পাশাপাশি দুইটা স্যাম্পলের মধ্যে দুইটা করে 0 ইনসার্ট করতাম। এটা 0 বসতো, তারপরে দুইটা 0 বসাইতাম, তারপরে ওই সিগন্যালটা বসাইতাম, আর ইন্ডেক্সিং হইতো এরকম। এটা কি বোঝা গেছে? জি স্যার। তো আপনাদের লেকচার নোটে দেখেন একটা এক্সারসাইজের মতো দেওয়া আছে, ওটা আপনারা কইরেন। যদি এটা বোধহয় ল্যাব ম্যানুয়ালের প্রবলেমে, দুইটাই সেমই বোধ হয়। আচ্ছা, তো ইভেন আর অড সিগন্যাল
ইভেন আর অড সিগন্যাল কি? ইভেন সিগন্যাল হচ্ছে ধরেন আপনার এরকম আছে, মানে একটা সিগন্যালকে আপনি টাইম রিভার্স করলেন, ঠিক আছে, এক্স অফ এন এই জিনিসটাকে আপনি টাইম রিভার্স করলেন। তো টাইম রিভার্স করে আপনি দেখলেন সিগন্যালের কোনো চেঞ্জ হয় নাই, হ্যাঁ, সিগন্যাল আগের সিগন্যালের মতোই আছে। তো এই ধরনের সিগন্যালকে আমরা বলবো ইভেন সিগন্যাল। যেমন একটা ইভেন সিগন্যালের এক্সাম্পল কি হতে পারে? একটা ইভেন সিগন্যালের এক্সাম্পল ধরেন এরকম, দেখেন এটাকে যদি আপনি টাইম রিভার্স করেন, হ্যাঁ কি হবে? এটাকে টাইম রিভার্স করলে জিরোর ভ্যালুটা তো জিরোতেই থাকবে, ওয়ান এর ভ্যালুটা চলে যাবে মাইনাস ওয়ানে, এন্ড এই দুটা সমান। আবার মাইনাস ওয়ান এর ভ্যালুটা চলে আসবে ওয়ানে, টু এর ভ্যালুটা চলে যাবে মাইনাস টু তে, আর মাইনাস টু এর ভ্যালুটা চলে যাবে টু তে। সো আলটিমেটলি সেম জিনিসই পাচ্ছি না, দুইটা সিগন্যাল তো সেম। তো এই ধরনের সিগন্যালকে আমরা বলবো ইভেন সিগন্যাল, ঠিক আছে। জি স্যার। আর অড সিগন্যাল হচ্ছে যদি আপনি টাইম রিভার্স করেন তাহলে সিগন্যাল সাইন চেঞ্জ করে, অর্থাৎ এক্স অফ মাইনাস এন হবে মাইনাস এক্স অফ এন, ঠিক আছে। যেমন ধরেন একটা সিগন্যাল যদি হয় এরকম, এরকম, মানে ভ্যালু গুলা হচ্ছে নেগেটিভ একটা এটার, ঠিক আছে। তাহলে দেখেন কি হবে, এটাকে যদি আমরা টাইম রিভার্স করি তাহলে কি আসবে, জিরোটা জিরোতেই থাকবে, ওয়ানটা চলে যাবে মাইনাস ওয়ানে, মাইনাস ওয়ান চলে যাবে ওয়ানে, টু চলে যাবে মাইনাস টু তে, এটা চলে আসবে, ঠিক আছে। সো জিনিসটা দেখেন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, তাই না? মানে একটার ভ্যালু উল্টাই গেছে এখন টাইম রিভার্স করার ফলে। তো এই জিনিসটাকে বলে অড সিগন্যাল। এই জিনিসটাকে আমরা সুন্দর মতো কন্টিনিউয়াস টাইমে এক্সপ্লেইন করতে পারি। ধরেন কন্টিনিউয়াস টাইম একটা সিগন্যাল আছে কজ ওমেগা টি। তো কজ ওমেগা টি এখানে যদি আমরা টি এর বদলে মাইনাস টি বসাই তাহলে কজ মাইনাস ওমেগা নট টি। আর আমরা তো জানি কজ মাইনাস এক্স হচ্ছে কজ এক্স, তো জানাই আছে। সো কজ ওমেগা নট টি, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ইভেন সিগন্যাল আর বা ইভেন ফাংশন, অন্যদিকে অড সিগন্যাল হচ্ছে সাইন ওমেগা টি, একটা অড ফাংশন, কারণ আপনি টি এর বদলে মাইনাস টি বসান, মাইনাস সাইন ওমেগা নট টি, ঠিক আছে। সাইন কার্ভটা হচ্ছে একটা অড সিগন্যাল। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে। তো এখান থেকে আসলে আমরা যেটা বলতে পারি, যেহেতু আমরা অড সিগন্যালের গ্রাফটা যখন দেখলাম, সরি একটা ইভেন সিগন্যালের গ্রাফ যখন মানে সিগন্যালটা যখন দেখলাম আমরা একটা ইভেন সিগন্যাল এরকম, তো এটা তো একটা ইভেন সিগন্যাল, তাই না? তো এখানে দেখেন ইভেন সিগন্যালটা এই লাইনের, ঠিক আছে, n ইকুয়ালস টু 0 লাইনের রেসপেক্টে সিমেট্রিক, কারণ এই সাইডে দা থাকবে এই সাইডেও তাই থাকবে, ঠিক আছে। সো ইভেন সিগন্যাল n ইকুয়ালস টু 0 লাইনের রেসপেক্টে সিমেট্রিক। আর অড সিগন্যাল এই লাইনের রেসপেক্টে অ্যান্টাই সিমেট্রিক, ঠিক আছে। এরকম যদি থাকে এটা হবে এরকম, জাস্ট অ্যান্টি সিমেট্রিক হবে, এই পাশে যা আছে এই পাশে তার উল্টা জিনিসটা আছে, এইটা। আর এখানে আসলে জিরো বসবে, কারণ একটা অড সিগন্যাল অলওয়েজ 0 0 দিয়ে যাইতে হবে, ঠিক আছে। এটা প্রুফ করা যায় যে একটা অড সিগন্যাল অলওয়েজ 0 0 দিয়ে যাবে, কারণ দেখেন অড সিগন্যালের জন্য কি এক্স অফ এন, মানে একটা অড সিগন্যালের জন্য এক্স অফ এন সমান কত, মাইনাস এক্স অফ মাইনাস এন না? বা আমরা বলতে পারি উল্টাটা আর কি, এক্স অফ মাইনাস এন হচ্ছে মাইনাস এক্স এন।
এখন আমি যদি 0 বসাই n এর বদলে তাহলে কি আসবে এইটা। আর x অফ -0 মানে কত? x অফ 0। তাহলে x অফ 0 প্লাস x অফ 0 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আসবে x অফ 0 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার মানে 0 তে তার ভ্যালু অবশ্যই 0 হইতে হবে আর কি, একটা ই সিগন্যালের, মানে একটা অড সিগন্যালের 0 এর ভ্যালু অবশ্যই 0 হইতে হবে, 0 0 দিয়ে যাইতে হবে। অন্যদিকে ইভেন সিগন্যাল সেটা যাইতেও পারে নাও পারে, মানে ইভেন সিগন্যাল 0 0 দিয়ে পাস করতেও পারে নাও পারে, বাট অড সিগন্যালের ভ্যালু 0 তে 0 হইতে হবে, 0 ইন্ডেক্সে। এটা কি বোঝা গেছে? জি স্যার। স্যার এটাকে আরেকবার একটু রিপিট করবেন? অড সিগন্যালে স্যার জিরোতে যদি অন্য একটা ভ্যালু বসাই না, তখন এটা বসবে না, কারণ ওইটা এই কন্ডিশনটা ফলো করে না। মানে দেখেন, মানে তার এই কন্ডিশন ফুলফিল করতে হইলে একটাই রেজাল্ট হইতে হবে, x অফ 0 ইকুয়ালস টু 0, এছাড়া আর কোনো রেজাল্ট হওয়া পসিবল না। আমার কথা বুঝছেন? জি স্যার। মানে ও এই সিগন্যালটাকে অড হইতে হইলে তাকে এই কন্ডিশন ফুলফিল করতেই হবে, না হলে তো এই তার ডেফিনিশন ঠিক থাকবে না। আচ্ছা, আরেকজন কি বলেন, কোন জিনিসটা আরেকবার বলবো? স্যার ওই সিমেট্রিকের ব্যাপারটা। ও আচ্ছা, এই জিনিসটা দেখেন, এইখানে যা আছে রাইট সাইডে, 0 লাইনের রাইট সাইডে যা আছে লেফট সাইডে এক্স্যাক্টলি সেম জিনিস থাকা লাগবে। ঠিক আছে, এই সাইডে যদি দুইটা স্যাম্পল থাকে, এই পাশে দুইটা স্যাম্পল, বাট সেম ভ্যালুর স্যাম্পল থাকা লাগবে। ঠিক আছে, কাইন্ড অফ যে এরকম আপনারা y ইকুয়ালস টু x স্কয়ার এর গ্রাফ দেখছেন না, এটার গ্রাফটা কেমন এরকম, তাই না? তো এই গ্রাফটা কিন্তু এই x ইকুয়ালস টু 0 লাইনের রেসপেক্টে সিমেট্রিক। ঠিক আছে, এটা একটা ইভেন ফাংশন, এটা ফাংশনের বেলা একটা ইভেন ফাংশন, এন্ড এটা x ইকুয়ালস টু 0 লাইনের রেসপেক্টে সিমেট্রিক, অর্থাৎ এর রাইট সাইডে যা আছে এই লাইনের লেফট সাইড এক্স্যাক্টলি সেম জিনিস আছে। ঠিক আছে, অন্যদিকে y ইকুয়ালস টু x কিউব, এইটা অ্যান্টিসিমেট্রিক এই লাইনের রেসপেক্টে, কারণ এই পাশে যা আছে এই পাশে তার উল্টা জিনিস আছে। ঠিক আছে, মানে এই পাশে যা আছে এই ব্রাঞ্চটার নেগেটিভ ব্রাঞ্চ আছে এই পাশে, সো এটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক। এই জিনিসটাকে আমরা বলতেছি সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে, জি স্যার ঠিক আছে। আপনাদের ওই যে ক্লাস নোটে দেখবেন একটা ইভেন আর অড সিগন্যালের ফিগার দেওয়া আছে, ওইখান থেকে বুঝবেন আর কি আরো। তো যে কোনো রিয়েল সিগন্যালকে, যে কোনো রিয়েল সিগন্যাল বলতে বোঝায় রিয়েল ভ্যালুড সিগন্যাল, মানে যার আউটপুট রিয়েল হবে, ঠিক আছে, এবং ইন্ডেক্সও রিয়েল হবে। তো সেই যে কোনো রিয়েল সিগন্যালকে আমরা চাইলেই, ধরেন এক্স অফ এন একটা রিয়েল সিগন্যাল, একে চাইলেই আমরা একটা ইভেন পার্ট আর একটা অড পার্টে ভাগ করতে পারি। হ্যাঁ, এটা চাইলেই করা যায়। তো যেখানে ইভেন পার্টটা হবে এইটা সিগন্যাল প্লাস তার নেগেটিভটা, আর অড পার্ট হবে এইটা। ঠিক আছে, যে কোনো সিগন্যালকে চাইলেই আমরা একটা ইভেন পার্ট আর একটা অড পার্টে ভাগ করতে পারি, এটাকে বলে ইভেন অড ডিকম্পোজিশন বলে আর কি। এটা ক্লিয়ার? মানে যে কোনো জি, সিগন্যালকে sure. আমরা চাইলে এটা করতে পারি। আপনারা এটা বাসায় একটা সিগন্যাল নিয়ে জাস্ট এটাকে ট্রাই করে দেখেন, এভাবে করা যায়, যেখানে এক্স অফ এনটা অরিজিনাল সিগন্যাল আর এক্স অফ মাইনাস এনটা হচ্ছে তার টাইম রিফ্লেকশন বা টাইম রিভার্সাল ফর্ম। এন্ড আপনি যদি এই যে এখানে এই দুটা বসাই দেন, দেখেন এক্স ই আর এক্স ওর ভ্যালুটা যদি আপনি এখানে বসাই দেন, এটা হচ্ছে ইভেন পার্ট আর এটা হচ্ছে অড পার্ট। ঠিক আছে, এটা অড আর এটা ইভেন। এটা প্রুফ করা যায়, প্রুফ করা কঠিন কোনো কিছু না। জাস্ট এক্স অফ এন দুইবার যোগ করে আর এক্স অফ মাইনাস এন যোগ করে বিয়োগ করে দিবেন, তাহলে এটা চলে আসবে। তো দেখেন, এটা বাসায় প্রুফ করবেন আপনারা, এই জিনিসটা যে ইভেন কিনা, এই জিনিসটা ইভেন আর এই জিনিসটা যে অড ফাংশন বা অড সিগন্যাল, এটা প্রুফ করে দেখেন যে এটা ইভেন আসবে, এটা অড আসবে। আর হ্যাঁ, তো এইখানে এক্স ই আর এক্স ওর ভ্যালুটা বসাই দেখেন যে এক্স অফ এন চলে আসবে, এটা আমরা বুঝতেছিও কিন্তু আসবে যোগ করলে। কারণ কি দেখেন, জি স্যার। এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, সো যোগ করলে তো এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এইটা হাফ আর হাফ মিলে 1 হয়ে যাবে, তাই না? বুঝা গেছে? জি স্যার। ওকে, তো আপনাদের যদি ম্যাথ কখনো এক্সামে যদি আমি এক্স অফ ইভেন পোরশন আর অড পোরশন দিয়ে দেই, তাহলে এখান থেকে তো আপনার অরিজিনাল সিগন্যাল বের করতে পারবেন, তাই না? মানে আপনাদেরকে আমি ইভেন আর অড পোরশন দিয়ে দিছি, আমি বললাম অরিজিনাল সিগন্যালটা নিয়ে কিছু কাজ করতে, মানে ধরেন আমি বললাম এক্স অফ 3n বের করতে, এটা তো করাই যাবে, জাস্ট দুইটা যোগ করে এক্স অফ n বের করবেন, ওইটাকে সাম ট্রান্সফরমেশন করে এক্স অফ 3n বের করবেন। ঠিক আছে?
জি স্যার। এই পর্যন্ত কারো কোনো সমস্যা? আচ্ছা, এরপর আছে এনার্জি আর পাওয়ার সিগন্যাল। একটা সিগন্যালের এনার্জি বা পাওয়ার বলতে কি বোঝায়? তো একটা সিগন্যালের এনার্জিকে ডিফাইন করা হয় এইভাবে, একটা ডিসক্রিট সিগন্যালকে, যে তার স্যাম্পলের ভ্যালুগুলাকে এটা মানে একটা সিগন্যাল এক্স অফ এন এর এনার্জি ডিফাইন করবো এইভাবে, অর্থাৎ তার ধরেন এক্স অফ এন আছে এরকম, এরকম। তাহলে আমরা কি করব, তার প্রত্যেকটা এলিমেন্টের স্কয়ার নিয়ে মানে ম্যাগনিটিউডের স্কয়ার নিয়ে যোগ করব। তাহলে এই সিগন্যালের ই সমান কত আসবে? দেখেন এখানে n মাইনাস n থেকে n, তো এইটার ভ্যালু কি -1 থেকে 3 পর্যন্ত নন জিরো, হ্যাঁ 2 পর্যন্ত নন জিরো, আর বাকি সব জায়গায় জিরো নাই সিগন্যালটা। এই যে এক্স অফ এনটা, জি স্যার। তো এইটাকে যদি আমি মানে আরো যতই যোগ করি না কেন, মানে আমি বলতে চাচ্ছি এইটাকে যদি ধরেন এইটাকে যদি আমি ভাঙি, তাহলে তো এই জিনিসটা এরকম আসবে, যে মানে ফর্মুলাটাকে যদি ভাঙি এক্স অফ মাইনাস ইনফিনিটি স্কয়ার, তার এরকম ডট 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 এক্স অফ মাইনাস 2 স্কয়ার, এক্স অফ মাইনাস 1 স্কয়ার, এক্স অফ 0 স্কয়ার, এক্স অফ 1 স্কয়ার, এক্স অফ 2 স্কয়ার, এমন করে কত পর্যন্ত যাব? ইনফিনিটি পর্যন্ত যাব। ওকে, তো দেখেন এই ভ্যালুগুলা কত? স্যার 0। 0, এই ভ্যালুটাও 0। সো এইখানে আমি বাঞ্চ অফ 0 যোগ করতেছি, আবার এই 2 এর পরেও বাঞ্চ অফ 0 যোগ করতেছি, তাহলে অনেকগুলা 0 যোগ করলে তো 0ই পাবো, তাই না? জি স্যার। ঠিক আছে, সো ওইগুলাতে তো আমার কোনো রেজাল্টে চেঞ্জ আসবে না, তাহলে আমার এখানে নন জিরো ভ্যালু দিবেই এই পোরশনটা, এই যে -1 0 1 2। সো এখান থেকে যদি যোগ করি তাহলে কি পাবো? এটার ভ্যালু 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, এখান থেকে যোগ করে যা আসে সেটা হচ্ছে এই সিগন্যালের এনার্জি। ঠিক এখানে আছে, কি জিরো ইন্ডেক্সটা কি 2? হ্যাঁ, জিরো ইন্ডেক্সটা 2, এই যে আমরা অ্যারো আর দিয়ে arrow জিরো জন্য বোঝাই, অ্যারো দিয়ে আমরা অরিজিন বোঝাই, আমরা আগের ক্লাসে জি স্যার। দেখছি। ঠিক আছে, এটা সো এখান থেকে আমরা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এভাবে আমরা এক্স অফ এন এর এনার্জি বের করতে পারবো। এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন একটা সিগন্যাল যদি সামহাউ ইনফিনিটিভ এক্সটেন্ডেড হয়, মানে ধরেন সেটার ভ্যালু সব ভ্যালুর জন্য ডিফাইন করা, যেমন ধরেন একটা সিগন্যালকে আমরা এইভাবে ডিফাইন করলাম, মানে আমি বললাম সিগন্যালটা হচ্ছে এরকম n স্কয়ার, তো এইটা তো n এর সব ডিসক্রিট ভ্যালুর জন্য সত্য, তাই না? তার মানে এখানে কি n এর ভ্যালু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি দুই জায়গাতেই আছে। ঠিক আছে, তাহলে এনার্জিও ইনফাইনাইট হবে। এটার এনার্জি ইনফিনিটি আসবে। ঠিক আছে, বাট আগের সিগন্যালের যেমন এনার্জি ফাইনাইট আসছে, এই সিগন্যালের এনার্জি ইনফাইনাইট আসবে আর কি। তো যখন এনার্জি ইনফাইনাইট চলে আসে তখন তো আসলে আমরা ইনফাইনাইট এনার্জি নিয়ে কাজ করব না, তখন আমরা আরেকটা জিনিস ডিফাইন করি, এভারেজ পাওয়ার। ঠিক আছে, তো এভারেজ পাওয়ারের ডেফিনিশনটা কিছুই না, জাস্ট ওই জিনিসটাকে এই লিমিট দিয়ে ভাগ করে দিব, মানে একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিব আর কি, যাতে ভ্যালুটাকে বানানো যায়। ঠিক আছে, তো দেখেন আমরা কিছুই না, আমরা এনার্জিটাকে জাস্ট খালি যে এইটা দিয়ে নরমালাইজ করে ফেলতেছি, এইটা দিয়ে। 2n প্লাস 1 জিনিসটা কি বলতে পারবেন? 2n প্লাস 1 জিনিসটা কি? স্যার n তো পিরিয়ড নাম্বার। না, n এখানে পিরিয়ডিক নাম্বার, পিরিয়ডিক না। এটাও যদি আপনার পিরিয়ডিক সিগন্যাল হয় তাহলে এখানে n হচ্ছে সিম্পলি স্যাম্পল সংখ্যা, যে ওই স্যাম্পল সংখ্যা আমরা টেন্স টু ইনফিনিটি করতেছি, আর কিছু না। এখানে একটা জিনিস সব অড স্যাম্পল গুলোকে বুঝাইতেছে না, এখানে স্যার দেখেন মাইনাস মাইনাস n থেকে n প্লাস পর্যন্ত ইনফিনিটি আর কতগুলা, 0। মাইনাস n থেকে n পর্যন্ত কতগুলা আছে,
ডিসক্রিট ভ্যালু আছে 2n প্লাস 1 সংখ্যক, তাই না? মানে -3 থেকে 3 পর্যন্ত কতগুলো ইন্টিজার আছে? 6টা প্লাস 0 সহ একটা 7টা, তাই না? জাস্ট আমরা সিগন্যালের এনার্জিকে টোটাল কতগুলো স্যাম্পল যোগ করছি সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিচ্ছি। 2n প্লাস 1 হচ্ছে টোটাল স্যাম্পল নাম্বার, ঠিক আছে? সেটা দিয়ে ভাগ করে দিচ্ছি, ভাগ করে দেন আমরা লিমিট নিচ্ছি একটা। কথা বুঝছেন? জি স্যার। তো এইভাবে আসবে। তো এখানে দেখেন কিছু কিছু সিগন্যালের এনার্জি যদি ফাইনাইট হয়, ই যদি ফাইনাইট হয়, তখন দেখেন এইটা একটা ফাইনাইট ভ্যালু দিবে, তাই না? একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে। তখন এন যদি টেন্স টু ইনফিনিটি নেই তাহলে এরকম আসবে না? মানে মানে ধরেন আগের সিগন্যালটাই ওইটার এনার্জি তো ফাইনাইট ছিল, জিরো তাহলে জিরো এইটার যদি লিমিট নেই তাহলে এই ভ্যালুটা কি দিবে? একটা সাম ইনটু কনস্ট্যান্ট। তো এই ভ্যালুটা তো 0 হয়ে যাবে, সো পাওয়ার আসবে 0। তার মানে এনার্জি 0 ফাইনাইট হলে পাওয়ার হবে 0। আবার আপনার যদি পাওয়ার ফাইনাইট হয় তার মানে অবশ্যই এই কোয়ান্টিটিটা নন ইনফিনিটি ছিল, কারণ দেখেন এইটা টেন্স টু ইনফিনিটি হলে নিচের টার্মটাও তো ইনফিনিটি হয়ে যাবে। আবার এখানেও সাম ইনফিনিটি আসলে তো লিমিটের ভ্যালু নিতে পারবো আমি, তাই না? সো পাওয়ার যদি ফাইনাইট হয় তখন এনার্জি আসবে 0, মানে এনার্জি আসবে ইনফিনিটি। ঠিক আছে? এটা কি ক্লিয়ার? জি স্যার। তো এইটাকে আমরা বলবো এনার্জি সিগন্যাল, আর এইটার নাম হচ্ছে পাওয়ার সিগন্যাল। আর যাদের জন্য কোনোটার ভ্যালুই ফাইনাইট না তাদেরকে আমরা বলবো তাদেরকে কোনো ক্লাসিফিকেশনে ফেলতে পারবো না, ঠিক আছে? স্যার এনার্জি ইনফাইনাইট হলে পাওয়ার 0 হওয়ার কথা ছিল না স্যার? কেন? ওই যে স্যার 1/2 হ্যাঁ, n দেখেন + 1। এখানে ইনফিনিটি আসবে, সেটাকে নাল করার জন্যই তো এখানে আবার ইনফিনিটি নিয়ে আসতেছি আমি। মানে আমরা যখন লিমিটের ভ্যালু ইউজ করি, ধরেন n n সাম n + 2 আছে, নিচে ধরেন 3n + 5 আছে। যখন আমরা এটা n টেন্স টু ইনফিনিটি করি, উপরেরটাও টেন্স টু ইনফিনিটি হয়, নিচেরটাও টেন্স টু ইনফিনিটি হয়। সো এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা লিমিটের ভ্যালু পাই 1/3, তাই না? এই জন্যই তো আমরা লিমিট নিচ্ছি, বুঝছেন? স্যার এটা আমি হোমওয়ার্কে একটা প্রবলেম দিব না, ওখানে কইরা দেখেন যে আসে কিভাবে আর কি। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা যে কোনো সিগন্যালকে ডেল্টা ফাংশন দিয়ে বা ইম্পালস দিয়ে লিখতে পারি। তো এটা আমাদের পরে কাজে লাগবে, যখন আমরা সিস্টেমের রেসপন্স চেক করব, বের করব, তখন এটা আমাদের কাজে লাগবে। এই জিনিসটাকে আমরা বলতেছি যে ডিকম্পোজিশন অফ এ ডিটি সিগন্যাল ইনটু, এটাকে বলে আর কি ইম্পালস ডিকম্পোজিশন বলে। এই জিনিসটার নাম হচ্ছে ইম্পালস ডিকম্পোজিশন। ইম্পালস ডিকম্পোজিশন জিনিসটা এরকম, দেখেন একটা জিনিস, ধরেন এটা আপনার এক্স অফ এন একটা সিগন্যাল আছে, হ্যাঁ, 0 তে একটা ভ্যালু আছে, 1 একটা ভ্যালু আছে, -1 একটা ভ্যালু আছে, 2 তে একটা ভ্যালু আছে, এরকম ধরেন আছে। আচ্ছা, আমি যদি এখান থেকে 0th স্যাম্পলটা বের করে আনতে চাই, তাহলে আমি এটা ধরেন এক্স অফ এন, আমি যদি এখান থেকে 0th স্যাম্পলটা বের করে আনতে চাই তাহলে আমি কি দিয়ে গুণ করব বলতে পারবেন? মানে আমাদের ডেল্টা অফ এন জিনিসটা কি? ডেল্টা অফ এন জিনিসটা হচ্ছে এরকম না, ডেল্টা 0। মানে ডেল্টা অফ এন ই তো আসলে এটা, তাই না? মানে ডেল্টা অফ এন ই তো আসলে 0 তে ডেল্টা বোঝায়। জি স্যার। জি স্যার। মানে কোন ফাংশনকে ডেল্টা দিয়ে গুণ ডেল্টা করলে দিয়ে তো যদি ওই গুণ করি ফাংশনের ভ্যালু তাহলে দেয়। ওইটা কিন্তু মানে আপনার 0th স্যাম্পলের ভ্যালু 0th দিবে স্যাম্পলের ভ্যালু দেয়, পুরো ফাংশনের ভ্যালু দেয় না তো। মানে আমি যদি এখানে এক্স অফ এন কে ডেল্টা অফ এন দিয়ে গুণ করি তাহলে আমি কোন ভ্যালুটা পাবো? এক্স অফ 0 এর ভ্যালুটা পাবো, ঠিক আছে? এক্স অফ 0 এর ভ্যালুটা পাবো। কারণ কি? কারণ এটা তো বাকি সব জায়গাতে 0, তাই না? তার মানে এই দুইটা গুণ করলে আমি শুধু কি পাবো? 0th স্যাম্পলের ভ্যালুটা পাবো, বাকি সব জায়গায় 0 চলে আসবে। এটা তো ক্লিয়ার? এটা হচ্ছে আপনার এক্স অফ 0 ইনটু ডেল্টা অফ এন বলতে পারি আমি। ওকে, স্যার।
আচ্ছা, এখন যদি আমি এখান থেকে x অফ 1 এর ভ্যালু বের করতে চাই তাইলে কি করব? ওই যে n+1 লিখতে হবে, ডেল্টা n ডেল্টা মাইনাস n 1 plus দিয়ে 1। গুণ দিব, n মাইনাস 1 দিয়ে, যদি আমি 1 এর ভ্যালুটা চাই। কারণ ডেল্টা n মাইনাস 1 কি বোঝাবে? 1 এ একটা ইম্পালস, তাই না? তার মানে ডেল্টা n মাইনাস 1 হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা, ঠিক আছে? জি স্যার। তো একে গুণ করলে আমি কি পাবো? এই জায়গাতে 1 এ ওই সিগন্যালের ভ্যালুটা পাবো। অর্থাৎ আমি যদি x অফ n ইনটু ডেল্টা অফ n মাইনাস 1 গুণ করি তাহলে আসলে আমি পাবো x অফ 1। এতে কারো সমস্যা আছে? অ্যাকচুয়ালি এর সাথে একটা ডেল্টা আমরা গুণ করে রাখবো, যে 1 এর মধ্যে ওই ডেল্টাটা আছে, এখানেও ডেল্টা। এইটাতে কারো কোনো সমস্যা আছে? এই জিনিসটা বুঝতে কারো প্রবলেম আছে? এক্স অফ এন আর ডেল্টা অফ এন কে যদি আমি গুণ করি তাহলে স্যার জিরোর ভ্যালুটা এটাতে। পাবো। হ্যাঁ, কারণ কি ডেল্টা অফ এনটা তো জিরোতেই 1 আর বাকি সব জায়গায় তো 0। তাহলে দুইটা সিকোয়েন্স গুণ করা মানে কি 1 2 3 4 এর সাথে আমি 0 1 0 0 গুণ করলাম, তাহলে কি পাবো? এটা তো তার মানে সিকোয়েন্স মানে এলিমেন্ট ওয়াইজ গুণ হবে। ওই যে 1 ইনটু 0 0 2 ইনটু 1 2 3 ইনটু 1 0, এটাও 0। তার মানে কি যে জায়গায় ডেল্টাটা 1 দিচ্ছে খালি সেই জায়গার ভ্যালুটাকে সে বের করে নিয়ে আসবে আর বাকি সব জায়গায় 0 দিবে, তাই না? জি স্যার। তাহলে আমি যদি সিমিলারলি x অফ 2 এর ভ্যালু বের করতে চাই তাহলে আমি কি করব? x অফ 2 এর ভ্যালু বের করতে চাইলে x অফ n এর সাথে ডেল্টা n মাইনাস 2 গুণ করব, তাহলে আমি x অফ 2 টা পেয়ে যাব, তাই না? এই ভ্যালুটা পাইতে চাইলে আমি এখানে কি করব? একটা ডেল্টা চিন্তা করব। এটা কি বোঝা গেছে? জি স্যার। তারপরে আমি যে এই যে আলাদা আলাদা স্যাম্পল পাচ্ছি, মানে সেই আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম না যে এটা ধরেন 0, এটা ধরেন 1, এটা ধরেন 2, এটা ধরেন -1। ফাইনালি যে আমি বলতে পারি না যে আমার এই সিগন্যালটা আসলে এরকম। এটা আমার এই ওভারঅল সিগন্যালটা এই চারটা সিগন্যালের যোগফল। জি স্যার। ঠিক আছে, বাকি সব জায়গায় 0 আর কি এগুলা। তো আমি বলতে পারি না যে এই সিগন্যালটা এই চারটা সিগন্যালের যোগফল। এখন এই সিগন্যালটা পাবো কেমনে? আমি এই সিগন্যালটা পাবো x অফ n কে ডেল্টা n প্লাস 1 দিয়ে গুণ করে। প্লাস 1 কেন? কারণ এটা -1 এ খালি 1 দিবে, তাই না? ডেল্টা n প্লাস 1 কি হবে? 1 যখন n প্লাস 1 0, দ্যাট ইজ n ইকুয়ালস টু -1 0 আদার n নট -1। বুঝছেন এটা? এটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তার মানে আমি কি তারপরে এইটাকে কিভাবে পাবো? এই রেড লাইনটাকে পাবো কিভাবে? রেড লাইনটাকে পাবো x অফ n ইনটু ডেল্টা অফ n। ব্লু লাইনটাকে কিভাবে পাবো? x অফ n ইনটু ডেল্টা n মাইনাস 1। আর এই গ্রিন লাইনটাকে পাবো x অফ n ডেল্টা n মাইনাস 2। তার মানে আমি পুরো সিগন্যালটাকে এইভাবে লিখতে পারি না? এই -1 এর স্যাম্পল প্লাস 0th স্যাম্পল প্লাস ফার্স্ট স্যাম্পল প্লাস সেকেন্ড স্যাম্পল। এটা কি বুঝছেন? জি স্যার। তার মানে আমরা যে কোনো সিগন্যালকে এইভাবে কতগুলা ডেল্টার সামেশন হিসাবে লিখতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? এই জিনিসটাকে স্যার। বলে ইম্পালস ডিকম্পোজিশন। এন্ড এটাকে কম্প্যাক্ট ফর্মে লিখতে চাইলে দেখেন এখানে আসলে ভ্যারি করতেছে কি। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা গুণ করলে এই জায়গাটা কত আসবে? এইটার এটা গুণ করলে x অফ n এর জায়গায় কত বসাবো? x অফ -1, তাই না? জি স্যার, -1। এইটা এটা গুণ করলে এইটা এটা গুণ করলে কত ভ্যালু পাবো। x অফ 0 পাবো। এইটার এটা গুণ করলে 1
আর এটা গুণ করলে 2 আসবে। তাহলে দেখেন তো এখানে চেঞ্জ হচ্ছে কোন জিনিসটা, এখানে যা পাচ্ছি আর এখানে যা পাচ্ছি, এখানে যা আসতেছে আর এখানে যা আসতেছে, এটাকে তো লেখা যায় n-0, এখানে যা এখানে যা। তো এই জিনিসটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না? এটা কি বোঝা গেছে? এক্স অফ কে, জাস্ট আমরা কে এর ওপর সাম করতেছি। হ্যাঁ, সাম করলে এটাকে ভাঙলে আমরা এই জিনিসটাই পাবো। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি কেন? কারণ এটাকে জেনারেলাইজ করা হয়েছে, আর কিচ্ছু না। কারণ পরের ভ্যালুগুলো তো অটোমেটিক্যালি 0 0, সো অনেকগুলা 0 যোগ করলে তো সিগন্যালের কিছু যাবে আসবে না। ঠিক আছে, এটা কি বুঝছেন? জি স্যার। তাহলে ধরেন আমাদের একটা সিগন্যাল আছে এরকম, তাহলে দেখেন তো এটাকে আমি এইভাবে লিখতে পারি নাকি? এভাবে লেখা যায় নাকি? কারণ মানে আমরা যদি আগের মতো করে লিখতে চাইতাম তাহলে এক্স অফ এন কে কি লিখতাম? এক্স অফ -1 ডেল্টা এন প্লাস 1, এক্স অফ 0 ডেল্টা এন, এক্স অফ এন মাইনাস সরি এক্স অফ 1 ডেল্টা এন মাইনাস 1, এক্স অফ 2 ডেল্টা এন মাইনাস 2। তো এক্স অফ -1 এর ভ্যালু কত? 2, এক্স অফ 0 এর ভ্যালু কত? 4, এক্স অফ 1 এর ভ্যালু কত? 6, এক্স অফ 2 এর ভ্যালু কত? 8। সো এটাকে যদি বসাই দেই তাহলে আমার এই সিগন্যালটা চলে আসবে। বুঝছেন? জি স্যার। আবার উল্টা ভাবে এইটা দেওয়া থাকলে এইটা লেখা যাবে, তাই না? মানে আপনাকে যদি এরকম একটা সিগন্যাল দেওয়া থাকে, এই সিগন্যালটা কি হবে বলতে পারবেন কেউ? -2 তে 1 হবে। হ্যাঁ, মানে 1 1 তারপরে কি 0 হলো? 2 3 0 2 3, এইখানে 1 অ্যারো বসবে। ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে, সো এটাকে আমরা বলি যে কোন সিগন্যালকে আমরা কতগুলো ওয়েটেড মানে এই যে স্কেলিং ফ্যাক্টরটাকে বলে ওয়েট। হ্যাঁ, ওয়েটেড আর শিফটেড মানে হচ্ছে যেহেতু আমরা ডেল্টা গুলাকে শিফট করতেছি, সো আমরা যে কোনো সিগন্যালকে এভাবে সাম ওয়েটেড বা স্কেলড এবং শিফটেড ইম্পালসের যোগফল হিসেবে লিখতে পারি। ঠিক আছে, এভাবে। তো এই জিনিসটা আমাদের পরবর্তীতে আমরা যখন কনভলিউশন করব তখন এই আইডিয়াটা গুলো আমাদের কাজে লাগবে, এন্ড এটা আমাদের একটা সিগন্যালের রিপ্রেজেন্টেশন দেয়। আমরা চাইলে যে কোনো সিগন্যালকে ছোট ছোট যে কোনো সিগন্যালকে এই ফর্মেও লিখতে পারি। ঠিক আছে, তো আপনাদের কোশ্চেনে অনেক সময় আমি সিগন্যাল ডিরেক্টলি না লিখে হয়তো এইভাবে লিখে দিব, তখন আপনাদের এই সিগন্যাল বানায় কাজ করতে হইতে পারে। ঠিক আছে, এটা কি বুঝছেন? জি স্যার। যেমন ধরেন যে কথার কথা আপনাদেরকে একটা সিগন্যাল দেওয়া হইলো, ধরেন এরকম, এরকম একটা সিগন্যাল দেওয়া হইতো, দেওয়ার পর আমি বললাম এইটার করতে, এটাকে এই ট্রান্সফরমেশন করে ডাকতে। তো এটা তো খুব সিম্পল একটা সিগন্যাল, এক্স অফ এন কত আসবে? 1 0 -1, এরপর এটাকে যা করা লাগবে সেটা করবেন। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। সো এক্সামে এই টাইপের রিপ্রেজেন্টেশনের মানে ম্যাথ ডিরেক্টলি আসবে না, বাট এইসব রিপ্রেজেন্টেশন দেওয়া থাকবে আর কি, স্যার ক্লাস টেস্ট এখানে হোক, টার্ম ফাইনাল হোক, সব দেখবেন। স্যার হ্যাঁ, বলেন। এখানে কি জিরোটা কি আমরা মানে দেয়া না থাকলেও ধরে নিব? তো জিরো ধরে নিব। হ্যাঁ, মানে আমরা তো প্রত্যেকটা পয়েন্টে জানি, মানে ডিসক্রিট সিগন্যাল তো আমরা বলছি যে আপনার প্রত্যেকটা ইন্টিজার ভ্যালুতে ভ্যালু আছে, খালি নন ইন্টিজার ভ্যালুতে আনডিফাইন্ড। যদি আপনার ইন্টিজার ভ্যালুতে ভ্যালু দেওয়া না থাকে আপনি সেগুলোকে জিরো ধরে নিতে পারেন। মানে একটা সিগন্যালকে আমি বললাম এরকম, এটা কি -1 আর 1 পর্যন্ত ডিফাইন্ড, তাই না? তা আপনি জি চাইলে এটাকে এই ভ্যালুগুলা বসাই দিতে পারেন, যে এই ভ্যালুগুলা, এটা থেকে সিগন্যালের কিছু যায় আসে না। ঠিক আছে, মানে যেসব ভ্যালুতে যদি ভ্যালু দেওয়া না থাকে ডিসক্রিট সিগন্যালের, আপনি ওগুলাতে জিরো বসাইতে পারেন, বাট নন ইন্টিজার ভ্যালুতে আনডিফাইন্ড হবে।
নন ইন্টিজার ভ্যালুতে আনডিফাইন্ড। আর ইন্টিজার ভ্যালুতে আপনি 0 বসায় নিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তো Recording আজকের stopped. ক্লাস এই পর্যন্তই। আপনাদের কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আর নেক্সট দিন থেকে আমরা ডিসক্রিট সিস্টেম শুরু করব। ক্লাস নোটটা আমি আজকে রাতের মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করবো, বা কালকের মধ্যে দিয়ে দিব। আর একটা হোমওয়ার্ক হয়তো দিব, সেটা আমি ক্লাসে দিয়ে দিব। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন, আর নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। বলেন। স্যার স্কেলিং শিফটিং এর ক্ষেত্রে কোনটা আগে হবে কোনটা পরে আচ্ছা, হবে? কোনটা আগে হবে কোনটা পরে হবে, এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, নরমালি এটাকে এই ফর্মে নিতে হয়, এটাকে আর কি এইভাবে করতে হয় আর কি, a n প্লাস b বাই a এরকম ভাবে একটা কাজ করতে হয় আর কি। ঠিক আছে, তো এখানে যে কাজটা করে ওইটা দেখবেন যে এইটা আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, এটা আমি নেক্সট ক্লাসে আমি বলে দিব না। এটা প্রয়াকিসের বই একটা লেখা আছে। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস টাইমের জন্য, কন্টিনিউয়াস টাইমের জন্য এমন করে, কিন্তু এখানে ডিসক্রিট টাইমের জন্য তো এটাকে আপনার হইতে হয়, ইন্টিজার হইতে হয়। তো এখানে আগে বোধ হয় আপনার করতে হয়, স্কেলিং করে দেন হচ্ছে শিফটিং করতে হয়। ঠিক আছে, এটা আমার এক্স্যাক্টলি মনে নেই, এটা প্রয়াকিসের বইয়ে দেওয়া আছে, ওটা আমি দেখে নেক্সট ক্লাস আমি করে দিব না। আর এই ঝামেলা থেকে বাঁচার উপায় হচ্ছে এই যে এটা করা, ওই ইনডেক্স নিয়ে কাজ করা। এন যেটা দিবে আর আপনার যেটা বের করবেন সেটা করা। যেমন 0 হইলে x অফ 2, 1 হইলে 1/3 প্লাস 2, সো 0 বসবে, এরকম করে করা। বুঝছেন? জি স্যার। মানে এভাবে করাটা আর কি সেফার, যদি আপনার এক্স্যাক্টলি ওইভাবে করতে না পারেন। তা আমি নেক্সট দিন ওটা বলে দিব না, কোনটা আগে করবেন বা কোনটা পরে করবেন। আমাকে একটু কোশ্চেন করেন নেক্সট ক্লাসে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে ডিসক্রিট সিস্টেম নিয়ে ডিসকাস করবো। ক্লাস এতটুকুই। ঠিক আছে।